আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটা হচ্ছে প্রথম শ্রেণী। আজকের ক্লাসটা হচ্ছে কি প্রথম শ্রেণী সামাজিক বিজ্ঞান ও প্রাথমিক বিজ্ঞান সমন্বিত। আজকের পাঠ হচ্ছে আমাদের পারিপার্শ্বিক পরিবেশ। আজকের পাঠ হচ্ছে আমাদের কি পারিপার্শ্বিক পরিবেশ। পারিপার্শ্বিক পরিবেশ কি? সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি জানো পারিপার্শ্বিক পরিবেশ বলতে কি বোঝায়? এই যে আমাদের চারপাশে কি কি আছে একটু দেখো তো, সবাই বাইরে তাকাও তো, সবাই বাইরে তাকাও। কি কি দেখতে পাচ্ছ? চারপাশের পারিপার্শ্বিক পরিবেশে তোমরা কি কি দেখতে পাচ্ছ? দেখি একটা একটা নাম বলো। পারিপার্শ্বিক পরিবেশে আমরা কি কি দেখতে পাচ্ছি দেখি। গাছপালা। কি কি দেখতে পাচ্ছি? গাছপালা দেখতে পাচ্ছি, বায়ু দেখতে পাচ্ছি, আর কি দেখতে পাচ্ছ? পানি। আর কি দেখতে পাচ্ছ? সূর্য। আর কি দেখতে পাচ্ছ? চেয়ার, টেবিল, বেঞ্চ, খাতা, কলম। আর কি কি দেখতে পাচ্ছ? কবুতর। দেখি আমার ছবিটা দেখো তো, খুব সুন্দর একটা ছবি আছে তোমাদের জন্য, দেখবে? এটা কি দেখতে পাচ্ছ তোমরা? বক দেখা যাচ্ছে না? আর কি দেখা যাচ্ছে? গাছপালা দেখা যাচ্ছে, বাড়ি দেখা যাচ্ছে। কেমন না ছবিটা? খুব সুন্দর না? ছবিতে যে সব কিছু দেখতে পাচ্ছ এগুলো একটু বাইরে তাকিয়ে দেখো, বাইরে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, বাইরে দেখতে পাচ্ছ। কি কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, গাছপালা দেখতে পাচ্ছ, ঘর দেখতে পাচ্ছ। হ্যাঁ, আরেকটা সুন্দর ছবি আছে, তুমি দেখো। এই যে এটা কি পেঁপে। কার কার বাড়িতে পেঁপে গাছ আছে? হ্যাঁ, তোমাদের বাড়িতে পেঁপে গাছ আছে। ভেরি গুড, খুব ভালো। তাহলে তোমরা পেঁপে খাও? হ্যাঁ, পেঁপে খাও। কাঁচা পেঁপে, পাকা পেঁপে, সব ধরনের পেঁপে খাওয়া যায়। কেমন? আর কি কি দেখতে পাও? এটা কি বলো তো? শাপলা ফুল। এটা কি? শাপলা ফুল। তোমরা কি শাপলা ফুল দেখেছ? হ্যাঁ, আমরা সবাই শাপলা ফুল চিনি। আমাদের জাতীয় ফুলের নাম কি? শাপলা। আমাদের জাতীয় ফুলের নাম কি? শাপলা। এটা কোথায় পাওয়া যায়? বাড়ির আশেপাশে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? বাড়ির আশেপাশে পাওয়া যায়, খালে বিলে পাওয়া যায়। বর্ষাকালে খুব বেশি দেখা যায় না। এই শাপলা ফুল হচ্ছে আমাদের দেশের জাতীয় ফুল। এই শাপলা ফুল কি আমাদের দেশের জাতীয় ফুল। দেখো কত সুন্দর একটা গাছ আছে। তোমরা এটা দেখছো কখনো? হ্যাঁ, ভেরি গুড। এটা দেখছো না? এটা খুব সুন্দর একটা গাছ। কেমন ফল ধরছে? আমরা এগুলো খাই। হ্যাঁ, আমরা খাই। হ্যাঁ, দেখো এটা দেখো, খুব সুন্দর একটা গাছ। ঠিক আছে না? এই গাছগুলো আমাদের কোথায় আছে? আমাদের বাড়ির পাশে, রাস্তার ধারে। দেখি আজকে কি কি গাছ দেখেছো আসার সময়? কি কি গাছ দেখেছ? আম গাছ। হ্যাঁ, তারপর কাঁঠাল গাছ। ভেরি গুড। আর কি কি গাছ দেখেছ? হ্যাঁ, অনেক ভালো। তাহলে এই গাছগুলো আমরা সবাই চিনি। হ্যাঁ, এগুলো আমরা সবাই চিনি। তাহলে এবার দেখো, তাহলে পারিপার্শ্বিক পরিবেশটা বলে আমাদের চারপাশে যা কিছু আছে তা হচ্ছে আমাদের পারিপার্শ্বিক, তা নিয়ে আমাদের পারিপার্শ্বিক পরিবেশ গঠিত। আমাদের চারপাশে যে সমস্ত উপাদানগুলো রয়েছে, আমরা হাঁটার সময়, চলার সময়, বাড়ির আশেপাশে, বিদ্যালয়ের আঙ্গিনায়, খেলার মাঠে, চারধারে,
যেসব গাছপালা, পশু পাখি, হাঁস মুরগি, গরু ছাগল, ভেড়া, কেমন বিড়াল দেখতে পাই, সেসব কিছুই হচ্ছে কি আমাদের পারিপার্শ্বিক পরিবেশের উপাদান। এসব কিছু কি আমাদের পারিপার্শ্বিক পরিবেশের উপাদান। এই উপাদান সমূহ নিয়ে আমাদের পারিপার্শ্বিক পরিবেশ গঠিত। এই উপাদান সমূহের সাথে আমাদের সাথে এক একভাবে নিবিড় সম্পর্ক রয়েছে। এইসব উপাদানের সাথে আমাদের কি সম্পর্ক রয়েছে? নিবিড় সম্পর্ক রয়েছে। এইসব উপাদানগুলো নিয়ে আমাদের পারিপার্শ্বিক পরিবেশ গঠিত। এইসব উপাদানগুলো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমরা আমাদের জীবনে ব্যবহার করে বেঁচে আছি। যেমন গাছ আমাদেরকে কি দেয়? ফল দেয়। গাছ আমাদের কি দেয়? ফল দেয়। ধান গাছ থেকে আমরা ধান পাই না? তোমাদের পাশে আছে না? ধান রোপণ করছে যে, এখান থেকে আমরা ধান পাই, সেখান থেকে চাল হয়, সেখান থেকে আমরা কি রান্না করলে ভাত খাই। কেমন? পুকুরে আছে মাছ, নদী নালাতে আছে মাছ, এগুলা খেয়ে আমরা বেঁচে আছি। কেমন? গরু আমাদেরকে কি দেয় জানো? দুধ দেয়। গরু আমাদেরকে কি দেয়? দুধ দেয়। আমরা গরু থেকে দুধ পাই। হাঁস মুরগি থেকে আমরা কি পাই? মাছ পাই। হাঁস মুরগি থেকে আমরা কি পাই? ডিম পাই, মাংস পাই। কেমন? তাহলে হাঁস মুরগি এগুলো আমাদের পারিপার্শ্বিক পরিবেশের উপাদান। এগুলো আমাদেরকে উপকার করে, এগুলো আমাদের বিভিন্ন উপকারে আসে। এগুলো খেয়ে আমরা বেঁচে থাকি। ঠিক আছে না? আমরা গাছ থেকে আম পাই, জাম পাই, কাঁঠাল, কলা পাই। এগুলো আমাদের শরীরের আমিষের চাহিদা পূরণ করে। তাহলে এসব কিছু কি করে? আমাদের শরীরে আমিষের চাহিদা পূরণ করে। এসব খেয়ে আমরা বেঁচে থাকি। সূর্যের থেকে আমরা আলো পাই। পানি পান করে আমরা বেঁচে থাকি। কেমন না? উদ্ভিদ যে অক্সিজেন খাদ্য গ্রহণের সময় কি করে? কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেন তৈরি করে। সেই অক্সিজেন আমরা গ্রহণ করে বেঁচে থাকি। আমরা অক্সিজেন ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারব না। এই পারিপার্শ্বিক পরিবেশের উপাদানগুলো আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই পারিপার্শ্বিক পরিবেশের উপাদান সমূহ ছাড়া আমাদের জীবনের কোনো বাঁচার বিকল্প নাই। এই পারিপার্শ্বিক পরিবেশের উপাদানগুলো আমরা কি করব? সেবা যত্ন করব, পশু পাখিকে খাবার দেব, গাছপালার গোড়ায় পানি দিব। কেমন? তখন তারা আমাদেরকে কি করবে? আরো বেশি উৎপাদন দিবে, যেগুলো খেয়ে আমরা বেঁচে থাকবো, যেগুলো বিক্রি করলে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব। কেমন? এই যে চেয়ার টেবিল গাছপালা, এই চেয়ার টেবিল বেঞ্চ, এগুলো বেঞ্চে আমরা বসে কত সুন্দর করে লিখতে পারি। কেমন? এই পারিপার্শ্বিক পরিবেশের উপাদানগুলোকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে মানব সৃষ্ট পরিবেশ। প্রকৃতি থেকে আমরা যেসব উপাদানগুলো পাই সেগুলাই হচ্ছে কি প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের মধ্যে কি কি আছে বলো তো দেখি? এই যে সূর্য, সূর্য কি মানুষের সৃষ্টি নাকি আল্লাহর সৃষ্টি? আল্লাহ। পানি, বায়ু, কেমন? বাতাস, ঠিক আছে? এগুলো হচ্ছে কি প্রকৃতির সৃষ্টি। কেমন? এগুলো হচ্ছে প্রাকৃতিক উপাদান। গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো সব এক আল্লাহ তাআলার সৃষ্টি, যেগুলো মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই সবগুলোকে আমরা বলি প্রাকৃতিক সৃষ্টি, প্রকৃতি থেকে সৃষ্টি। আর চেয়ার, টেবিল, খাট, সোফা, বিদ্যালয় এগুলো হচ্ছে কি মানুষের সৃষ্টি। এগুলো কি মানুষের সৃষ্টি। এগুলোকে আমরা বলবো মানব সৃষ্ট উপাদান। এগুলোকে কি বলবো আমরা? মানব সৃষ্ট উপাদান। এগুলো আমরা আমাদের পরিবেশকে সুন্দর রাখার জন্য, মার্জিত রাখার জন্য, আরামায়েশের জন্য আমরা মানুষেরাই তৈরি করি। কেমন? আমরা মানুষেরাই তৈরি করি। ঠিক আছে? বুঝতে পারছো সবাই? এখন তোমরা সবাই পারিপার্শ্বিক পরিবেশের উপাদানগুলো চিনতে পারবে তো? হ্যাঁ, অবশ্যই চিনতে পারবে সবাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থেকো, নিরাপদে থেকো, ভালো থেকো।